আমরা কলির মানুষ, আমরা কলির জীব, আমরা সর্বদাই কাজ করে থাকি। মায়েদের কাছে আমার প্রথম প্রশ্ন, আপনারা তৈরি হন, আপনারা দৈনন্দিন কটি করে কাজ করে থাকেন বলুন। মায়েদের কাছে প্রথম প্রশ্ন আমার, আপনারা দৈনন্দিন কটি করে কাজ করে থাকেন? মায়েরা প্রচুর কাজ করে, মায়েরা অনেক কাজ করে সন্ধ্যা পর্যন্ত বিরাম নাই। বিরাম নাই। তা দাদা ভাই, এইবার আপনাদের কাছে আমার প্রশ্ন আছে, আপনারা কটি করে কাজ করে থাকেন বলুন? বাবা আমরা তো প্রচুর কাজ করি। ও, আপনারা অনেক কাজ করে থাকেন না? এইবার শুনুন, আপনারা অনেক কাজ করে থাকেন, দিদি ভাইরা অনেক কাজ করে থাকেন, বাড়িতে প্রচুর কাজ হয় আমাদের, অনেক কাজ। দৈনন্দিন কটি করে কাজ করি তা হিসাব নাই। তাহলে গৌর ভক্তমণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, আমরা কলির মানুষ, আমরা কলির জীব, আমরা দৈনন্দিন দুটি করে কাজ করে থাকি। কেউ কেউ করি আমরা পাপ কাজ, আর কেউ কেউ করি আমরা পুণ্য কাজ। এই পাপ আর এই পুণ্য, এই দুইটি দিক বিচার করছেন কে? আমাদের কলিযুগের মহাপ্রভু। আমাদের কলিযুগের মহাপ্রভু যদি আমাদের পাপ পুণ্য বিচার করে, তাহলে এক সময় এক রাজা ছিল, সেই রাজার পাপ পুণ্য কি বিচার করেছিলেন অন্তর্যামী নারায়ণ, সেই কাহিনী আজ আমরা শ্রবণ করব। কোথাকার রাজা, কি নামে তার, কেমন রাজা তিনি ছিলেন? অযোধ্যাডো সেই রাজা, আরি নহু সোনা মেতে অযোধ্যা সেই রাজা, অযোধ্যার সেই রাজা, হচ্ছে রাজা রাজা রাজা, ওরে রাজা 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 রাজা, ওরে রাজা রাজা রাজা, ওছে নহচিরা রাজা রে, ওরে রাজা রাজা রে, অযোধ্যা শিখি রাজা, নহু সোনা মেতে সর্বগুণ বিদিত এই জগতে, সর্বগুণ বিদিত এই জগতে, সর্বগুণ বিদিত এই জগতে, সর্বগুণ বিদিত এই জগতে, দানে ধর্মে মত্ত সদা, রূপেতে প্রধান, ওরে দানে ধর্মে মত্ত সদা, রূপেতে প্রধান, ধার্মিকের অগ্রগণ্য মহাজ্ঞানবান, ধার্মিকের অগ্রগণ্য মহাজ্ঞানবান, ধার্মিকের অগ্রগণ্য মহাজ্ঞানবান, ধার্মিকের অগ্রগণ্য মহাজ্ঞানবান, সদাই দানে ছিল তাহার মতি, দানে ছিল তাহার মতি, দানে ছিল তাহার মতি, ওরে দানে ছিল তাহার মতি, দানে তুষ্ট জগৎপতি, ওরে দানে ছিল তাহার মতি, দানে তুষ্ট জগৎপতি, ওরে দানে ছিল তাহার মতি, ওরে সর্বজন বিদিত নারাপাতি, দানি দুষ্ট জহ
হরি সর্বজন বিদিতা নারাপতি দানি তুষ্ট জগৎপতি হরি সর্বজন বিদিতা নারাপতি দানি তুষ্ট জগৎপতি হরি সর্ব গৌরী বিমানম দেখবার হরি বল হরি হরি বল ওরে দানি ছিল তাহার মতি সমবেত গৌর ভক্ত মন্ডলী, আমার গৌর ভক্তিমতী মায়েরা, ভারতবর্ষের অযোধ্যাধিপতি রাজা কে ছিলেন? নহস রাজা। তিনি ছিলেন দানী রাজা, তিনি ছিলেন ধার্মিক রাজা। একটু প্রেসার দাও, এখানে বক্স থেকে আমার আওয়াজ কম আসছে, এটা ধরলে জোরে আসছে। তিনি ছিলেন ধার্মিক রাজা, তিনি প্রজাদের দান করতেন কেমন করে? নিঃস্বার্থে, কোনো স্বার্থ ছিল না দানী রাজা। ওই দানী রাজা কাদেরকে দান করছেন শুনবেন? ব্রাহ্মণ, বৈষ্ণব, চণ্ডাল, ভিখারি। কাদেরকে দান করছেন? ব্রাহ্মণ, বৈষ্ণব, চণ্ডাল, ভিখারিকে। দানী রাজা যখন দান করছিলেন না ব্রাহ্মণ, বৈষ্ণব, চণ্ডাল, ভিখারিকে, ঠিক সেই সময় দেবর্ষী নারদ ভারতবর্ষের অযোধ্যা নগরীতে প্রবেশ করেছিল। দেখছিল দানী রাজাকে, দেখছিল ধার্মিক রাজাকে, মনে মনে ভাবছে, মনে মনে চিন্তা করছে, অন্তর্যামী নারায়ণ তিনি যদি আমাদের পাপ পুণ্য বিচার করেন, তাহলে এমন দানী রাজা, এমন ধার্মিক রাজা, এই রাজার পাপ পুণ্যকে বিচার করে রেখেছেন। অন্তর্যামী নারায়ণ আমাকে জানতে যেতে হবে। নারায়ণে নারায়ণে নারায়ণ, আমাকে জানতে যেতে হবে। তাই দেবর্ষী নারদ বিনা তার যন্ত্রে সুর তুলে নারায়ণীর নাম করতে করতে বৈকুণ্ঠেতে চলেছে। বল হরি হরি কার নাম করতে করতে? নারায়ণীর নাম করতে করতে চলেছে দেবর্ষী নারদ। তবে কেমন করে চলেছে? বিনা তার যন্ত্রে। তাহলে কত সুরজ্ঞ মানুষ ছিল বলুন তো? বিনা তার যন্ত্রে, কোনো যন্ত্রপাতি নাই, খালি গলাতে গান গাইছে, নারায়ণীর নাম করতে করতে চলেছে। জয় নারায়ণ রাম নারায়ণ, জয় নারায়ণ রাম রাম, 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 জয় নারায়ণ রাম নারায়ণ, জয় নারায়ণ রাম। নারায়ণ রাম নারায়ণ, জয় নারায়ণ রাম রাম, জয় নারায়ণ রাম নারায়ণ, জয় নারায়ণ রাম রাম, জয় নারায়ণ রাম নারায়ণ, জয় নারায়ণ রাম রাম, জয় নারায়ণ রাম নারায়ণ, জয় নারায়ণ রাম রাম, নারায়ণ রাম নারায়ণ, জয় নারায়ণ রাম রাম, জয় নারায়ণ রাম নারায়ণ, জয় নারায়ণ রাম রাম, জয় নারায়ণ রাম নারায়ণ, জয় নারায়ণ রাম নারায়ণ, জয় নারায়ণ রাম নারায়ণ, জয় নারায়ণ রাম নারায়ণ, জয় নারায়ণ রাম রাম, জয় নারায়ণ রাম নারায়ণ, জয় নারায়ণ রাম নারায়ণ, জয় নারায়ণ রাম রাম, নারায়ণ রাম নারায়ণ, জয় নারায়ণ রাম রাম, জয় নারায়ণ রাম নারায়ণ, জয় নারায়ণ রাম রাম, নারায়ণ। এইবার সবাই মিলে বলুন নিতাই গৌরী প্রেমানন্দে একবার হরি 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 হরি। ও নারায়ণ নারায়ণ নারায়ণ, জয় নারায়ণ রাম নারায়ণ, জয় নারায়ণ রাম রাম, জয় নারায়ণ রাম নারায়ণ, জয় নারায়ণ রাম রাম, জয় নারায়ণ রাম নারায়ণ, জয় নারায়ণ রাম নারায়ণ, জয় নারায়ণ রাম রাম, নারায়ণ রাম নারায়ণ, জয় নারায়ণ রাম রাম, জয় নারায়ণ রাম নারায়ণ, জয় নারায়ণ রাম রাম, জয় নারায়ণ রাম নারায়ণ, জয় নারায়ণ রাম রাম, জয় নারায়ণ রাম নারায়ণ, জয় নারায়ণ রাম রাম। তাহলে গৌর ভক্ত মন্ডলী, আমার গৌর ভক্তিমতী মায়েরা, দেবর্ষী নারদ বিনা তার যন্ত্রে সুর তুলে নারায়ণের নাম করতে করতে বৈকুণ্ঠেতে গিয়ে প্রবেশ করেছে। বৈকুণ্ঠেতে প্রবেশ করে দেবর্ষী নারদ দূর থেকে কি দেখতে পেয়েছিলেন? ততক্ষণে অন্তর্যামী নারায়ণ অনন্ত নাগের উপরই শয়ন করে আছে। আর লক্ষ্মী দেবী তারই পদ সেবা করছে। মাগো পদ সেবা, এমন দৃশ্য দেখে না দেবর্ষী নারদ নারায়ণের নামে করতে করতে চলেছে। নারায়ণে নারায়ণে নারায়ণ,
এইভাবে নারায়ণী নাম করতে করতে দেবর্ষী নারদ অন্তর্যামী নারায়ণের পদতলে গিয়ে হাজির হয়েছে। আর অন্তর্যামী নারায়ণ তিনি তো অন্তরে সবই জানেন বাবা। অন্তরে সমস্ত কিছু জেনে নিয়ে দেবর্ষী নারদকে বলেছিল, নারদ তুমি আমারই কাছে এসেছো, তুমি বিশ্রামে করো। অন্তর্যামী নারায়ণের কথা শুনে না দেবর্ষী নারদ বিশ্রামই করতে বসেছিল। কিছুক্ষণ বিশ্রাম করার পর দেবর্ষী নারদ অন্তর্যামী নারায়ণের পদতলে গিয়ে বলছে, প্রভু আজ আমি এখানে কেন এসেছি তা আপনি নিশ্চয়ই জানেন প্রভু। অন্তর্যামী নারায়ণ অন্তরে সমস্ত কিছু জেনে নিয়ে দেবর্ষী নারদকে বলেছিল, নারদ তুমি আমারই কাছে কেন এসেছো আমি জানি। তুমি যে এসেছো ওই যে ভারতবর্ষের অযোধ্যাধিপতি রাজা নহস, ওই রাজার পাপ পুণ্য কি বিচার করে রেখেছি, সেটাই তো তুমি আমারই কাছে জানতে এসেছো, তাই না দেবর্ষী নারদ? দেবর্ষী নারদ বলছে, হ্যাঁ প্রভু আমি তো সেটাই জানতে এসেছি। নারায়ণে নারায়ণে নারায়ণ, আমি তো সেটাই জানতে এসেছি প্রভু। আমাকে একটিবার বলে দিন না প্রভু, ওই রাজার পাপ পুণ্য কি বিচার করে রেখেছেন, আমাকে একটিবার বলে দিন না প্রভু। অন্তর্যামী নারায়ণ অন্তরে সমস্ত কিছু জেনে নিয়ে দেবর্ষী নারদকে বলেছিল, নারদ তুমি ওই রাজার কি দেখে এসেছো যে ওই রাজার পাপ পুণ্য কি বিচার করে রেখেছি, সেটাই তুমি আমারই কাছে জানতে এসেছো। দেবর্ষী নারদ বলছে, শুনবেন শুনবেন প্রভু শুনবেন, ওই রাজার আমি কি দেখে এসেছি শুনবেন? তাহলে শুনুন প্রভু, ওই রাজার আমি কি দেখে এসেছি। আমি দেখে এলাম নয়ন ভরি ওই না করেছে দান দোকরি জুড়ি, দেখে এলাম আমি কি দেখে এলাম, আমি এমন জানি রাজা কখনো দেখি 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 না, আমি এমন ধার্মিক রাজা কখনো দেখি দেখি না, আমি দেখে গেলাম নয়ন ভরে, আমি দেখে এলাম প্রভু ওরে করিছে দাম দুঃখ জুড়ে, চণ্ডাল ব্রাহ্মণ না করে গণা, হস্তিনাথ রাজা চণ্ডাল ব্রাহ্মণ না করে গণন, হস্তিনাথ রাজা যে বা যাহা কিছুই চায়, তারই কাছে তাহাই পায়। আই 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 যে বাজা হাতে কিছুই ওরে তার কাছে তাহাই পায়। রাজা সদয় মুখী সদয় মুখে সদয় মুখী সদয় মুখে তোমারই কীর্তন, ও রাজা সদয় মুখে নাম সংকীর্তন, রাজার সদয় মুখে তোমারই কীর্তন, ও রাজা
সাজাই মুখে নাম সংকীর্তন। প্রভু এমন দানি কভু দেখি, প্রভু এমন দানি কভু দেখি না, এমন দানি কভু দেখি, ওরে এমন দানি কভু দেখি না। এর কথা কারে বাজানাই, ওরে এমন দানি কভু দেখি না, এর কথা কারে বাজানাই। ওরে এমন দানি কভু দেখি না। হরি 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 বলে ভাই, ওরে গুণের কথা করে বাজানাই। হরি 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 বলে ভাই, ওরে গুণের কথা করে বাজানাই। ওকে হরি 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 বলে ভাই, গুণের কথা করে বাজানাই। ওকে হরি গৌরী বিমান হরি বল, হরি হরি বল। ওরে এমন দানি কভু দেখি না। সমবেত গৌর ভক্ত মন্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, অন্তর্যামী নারায়ণ অন্তরের সমস্ত কিছু জেনে নিয়ে দেবশ্রী নারদকে বলেছিল, নারদ আমি এখনই যাব ভারতবর্ষের অযোধ্যা নগরী। ওই রাজার আমি প্রথমে দান পরীক্ষা নেব। ওই রাজা যদি আমার এই দান পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে, তাহলে ওই রাজাকে নিয়ে আসবো আমার এই বৈকুণ্ঠে। গৌর ভক্ত মন্ডলী, আমার গৌর ভক্তিমতী মায়েরা, বৈকুণ্ঠ কথার অর্থ কি? বৈকুণ্ঠ কথার অর্থ হলো যার মনে কোনো কুণ্ঠা থাকে না, তার নাম হলো বৈকুণ্ঠ। বৈকুণ্ঠে কে থাকে? অন্তর্যামী নারায়ণ। তারই মনে কোনো কুণ্ঠা নেই, তিনি সবাইয়ের কাছে সমান, তাই তিনি বৈকুণ্ঠেতে আছেন। আর বৈকুণ্ঠ থেকে ভারতবর্ষের অযোধ্যা নগরীর দিকে আসছে। তবে নিজের রূপটি নিয়ে আসছে না বাবা। অন্তর্যামী নারায়ণ নিজের রূপটি পরিবর্তন করে ব্রাহ্মণ বালকের বেশে ধারণ করে ভারতবর্ষের অযোধ্যা নগরীতে আসছে। আর ততক্ষণে নহস রাজা, দানি রাজা রাজপ্রাসাদে রাজকার্য সম্পাদন করে অন্তঃপুর থেকে রাজপুরীতে যাবেন। মাঝখানে ছিল বিশাল সিংহদ্বার। সবই মাত্র নহস রাজা, দানি রাজা তার এই বাম পদটা দিয়ে রাজা ডানি পদটি তুলতে যাবে। এমনই সময় পিছন থেকে অন্তর্যামী নারায়ণ ব্রাহ্মণ বালকের বেশ ধারণ করে রাজাকে পিছন থেকে ডাকছিল, বলেছিল, রাজা নহস, রাজা নহস, এই ভারতবর্ষের অযোধ্যা নগরে এই অযোধ্যাপতি নহস রাজার কে নাম ধরে ডাকে? কে আমাকে নাম ধরে ডাকছে? কে ডাকে আমার? কে আমাকে নাম ধরে ডাকে? কে ডাকে আমার? কে আমাকে নাম নহস নহস বলে ডাকে। ভারতবর্ষে কে এমন আবির্ভূত হয়েছে যে নহস রাজার নামে ধরে ডাকছে? কার এত বড় স্পর্ধা যে নহস রাজার নামে ধরে ডাকে? চারিদিকে দেখছে নহস রাজা, কে তাকে নামে ধরে ডাকছে, কে তাকে নামে ধরে ডাকে। চারিদিকে দেখতে দেখতে নহস রাজা পিছনে দিকে তাকিয়ে দেখছে, একই দেখি আমি কাকে দেখছি গো? আমি একই দেখি 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 দেখিলাম। তবে কি আমি স্বপ্ন দেখি? আমি কাকে দেখছি? আমি কাকে দেখলাম? একই দেখিলাম। আমি কাকে দেখছি? আমি একই দেখিলাম। পিছন দিকে তাকিয়ে দেখলেন এক ব্রাহ্মণ বালক দাঁড়িয়ে আছে। রাজা মনে মনে ভাবছিল, মনে মনে চিন্তা করছিল, অনেক ব্রাহ্মণ বালককে তিনি দেখেছিলেন, রাম, শ্যাম, যদু, মধু, কিন্তু এমন ব্রাহ্মণ বালককে তো রাজা কোনোদিন দেখেনি। তাই রাজা মনে মনে ভাবছিল, রাজা মনে মনে চিন্তা করছিল, অনেক ব্রাহ্মণ বালককে তিনি দেখেছিলেন। তাই বলেছিল, বালক, বালক, আজ তোমার কি প্রয়োজন আছে এখানে বলো? অন্তর্যামী নারায়ণ ব্রাহ্মণ বালকের বেশে ধারণ করে রাজার কাছে দাঁড়িয়ে রাজাকে বলেছিল, রাজা, রাজা, শুনেছি সবাইকে তুমি দান দিয়েছ। ও দানি রাজা,
আজ আমাকে দান দেবে রাজা? অত্যন্ত প্রয়োজন রাজা, অত্যন্ত প্রয়োজন। আমাকে দান দেবে রাজা, আমাকে দান দেবে? বালক, তুমি আমার কাছে দান চাইতে এসেছো? এই ধার্মিক রাজার কাছে তুমি দান চাইতে এসেছো? এই অযোধ্যাধিপতি রাজার কাছে তুমি দান চাইতে এসেছো? তা বলো বালক, এই দানি রাজার কাছ থেকে আজ তুমি কি দান চাও বলো? অন্তর্যামী নারায়ণ ব্রাহ্মণ বালকের বেশ ধারণ করে রাজার কাছে দাঁড়িয়ে রাজাকে বলেছিল, রাজা, সবাইকে তো দান দিয়েছো দানি রাজা, কিন্তু আজ আমাকে দান দেবার আগে তোমাকে ওই চন্দ্র সূর্য সাক্ষী রেখে ত্রিসত্য করতে হবে রাজা। তবে ওই দান আমি তোমারই কাছে চাইবো রাজা। কি বললে বলো? তুমি আমার কাছে দান চাইতে এসে আমাকে ত্রিসত্য করতে বলছো? শুনি রাখো বালু, শুনি রাখো তুমি, ভূমিকম্পে যদি পৃথিবীটা টলমল করে ওঠে, রাজার বাক্য থাকবে অটল, রাজা মুখে যা বলবে কাজেই তাই করবে। বলো বালক, কি দান চাও তুমি আমারই কাছে? অন্তর্যামী নারায়ণ ব্রাহ্মণ বালকের বেশ ধারণ করে রাজার কাছে দাঁড়িয়ে রাজাকে বলেছিল, রাজা, সবাইকে তো দান দিয়েছো দানি রাজা, কিন্তু আজ আমাকে দান দেবার আগে তোমাকে ওই চন্দ্র সূর্য সাক্ষী রেখে ত্রিসত্য করতে হবে রাজা। তবে ওই দান আমি তোমারই কাছে চাইবো রাজা। নাছোর বান্দা ব্রাহ্মণ বালক। ততক্ষণে নহস রাজা ব্রাহ্মণ বালককে বলেছিল, বালক, বালক, আজ আমি দান দেবার আগে আজ ওই চন্দ্র সূর্য সাক্ষী রেখে ত্রিসত্য করলাম। তুমি আমার কাছে দান স্বরূপ যা চাইবে আমি তোমাকে তাই দেব, আমি তোমাকে তাই দেব, আমি তোমাকে তাই দেব। এমন করে নহস রাজা দানি রাজা যখন ব্রাহ্মণ বালকের কাছে ত্রিসত্য করেছিল, ততক্ষণে অন্তর্যামী নারায়ণ ব্রাহ্মণ বালকের বেশ ধারণ করে রাজার কাছে দাঁড়িয়ে রাজাকে বলেছিল, রাজা, সবাইকে তো দান দিয়েছো দানি রাজা, কিন্তু আজ যখন আমার কাছে ত্রিসত্য করেছো, এইবার আমাকে সেই দান দাও। বলছে, কোন দান দেব বলো বলো? বলছে, সেই দান আমাকে দাও। বলছে, দান দেহ তুমি 3 হাত ভূমি, 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 শোনো হে মহারাজ, দান দেহ তুমি 3 হাত ভূমি, শোনো হে মহারাজ, তুমি শপথির দানে ওরে রাখিও সানে মা জগৎ জন, জানবে জগৎ জন, ওরে জানবে জগৎ জন, জানবে জগৎ জন, ওরে জানবে জগৎ জন, জানবে জগৎ জন, ওরে জানবে জগৎ জন, জানবে জগৎ জন। ও দানি রাজা, আজ যে আমাকে 3 হাত ভূমি দান দেবে, জগৎ জনি জানবে গো, জগৎ জনি জানবে গো, জগৎ জনি জানবে গো। অত্যন্ত প্রয়োজন রাজা, আজ আমাকে 3 হাত ভূমি দান দাও রাজা। এমন করে যখন ব্রাহ্মণ বালক রাজার কাছে 3 হাত ভূমি দান চাইছিল, ততক্ষণে নহস রাজা মনে মনে ভাবছিল, ততক্ষণে নহস রাজা মনে মনে চিন্তা করছিল যে আমি তো সবাইকে দান দিয়েছিলাম, ব্রাহ্মণ বৈষ্ণব চণ্ডাল ভিখারি, কিন্তু আমি তো কারোর কাছে কোনোদিন ত্রিসত্য করে তো কাউকে দান দেইনি। তাই বলেছিল, বালক, আমি তো সবাইকে দান দিয়েছিলাম গো, আমি তো ব্রাহ্মণ বৈষ্ণব চণ্ডাল ভিখারি সবাইকে দান দিয়েছিলাম, কিন্তু আজ আমি তোমাকে না ত্রিসত্য করার পরও আমি তোমাকে 3 হাত ভূমি দান দিতে পারবো না।
তুমি আমার কাছ থেকে আজ ফিরে যাও, তুমি আমারই কাছ থেকে আজ ফিরে যাও, তুমি আমারই কাছ থেকে আজ ফিরে যাও, ফিরে যা ওহে বলো ফিরে যা। আমি দেব না এ দানে দেব না এ দানে দিতে যে পারি না। ওই বালক তুমি ফিরে যাও আপন গৃহেতে। নহস রাজা অঝরে রজনী কাঁদছিল, নয়নের জলে তার মুক্তি ভেসে যাচ্ছিল। ততক্ষণে অন্তর্যামী নারায়ণ ব্রাহ্মণ বালকের বেশ ধারণ করে রাজার কাছে দাঁড়িয়ে রাজাকে বলেছিল, রাজা রাজা অত্যন্ত প্রয়োজন ছিল, রাজা অত্যন্ত প্রয়োজন, কিন্তু আজ আমার কাছে ত্রিসত্য করার পর আমাকে 3 হাত ভূমি দান দিলে না। তবেই রাজা আজ আমি এখান থেকে চলেই যাচ্ছি, রাজা আমি চলেই যাচ্ছি, রাজা আমি চলেই যাচ্ছি, রাজা। এই বলে অন্তর্যামী নারায়ণ ব্রাহ্মণ বালকের বেশ ধারণ করে রাজা রাজপ্রাসাদ থেকে যখন বের হতে চলেছিল, ততক্ষণে নহস রাজা মনে মনে ভাবছিল, মনে মনে চিন্তা করছিল যে আমি তো সবাইকে দান দিয়েছিলাম, আমি তো ব্রাহ্মণ বৈষ্ণব চণ্ডাল ভিখারি সবাইকে দান দিয়েছি, কিন্তু আমি তো কাউকে কোনোদিন ফিরিয়ে দিইনি। তাই মনে মনে ভাবছে রাজা, মনে মনে চিন্তা করছে রাজা যে এই ব্রাহ্মণ বালককে 3 হাত ভূমি দান দেবে। তাই নহস রাজা আবার ব্রাহ্মণ বালককে ডাকছিল, বলেছিল, বালক ও হে তুমি ফিরে না যেও না। ওই বালক তুমি নিজে ফিরে চলে যেও না। তুমি ফিরে যেও না বালক। নহস রাজা যখন আমার ব্রাহ্মণ বালককে ডাকছিল, ততক্ষণে অন্তর্যামী নারায়ণ ব্রাহ্মণ বালকের বেশ ধারণ করে রাজার কথা শুনতে পেয়ে আবার রাজার রাজপ্রাসাদের দ্বারেতে এসে দাঁড়িয়েছে। দ্বারেতে যখন দাঁড়িয়েছে না ব্রাহ্মণ বালক, ততক্ষণে নহস রাজা তারই রাজা ব্রাহ্মণ বালককে দেখছিল। তুমি আবার ফিরে এসেছো বালক, তুমি আবার ফিরে এসেছো। জানো ভালো, এই রাজারা কাউকে কোনোদিন ফিরিয়ে দেয়নি গো। এই রাজা একের পর এক সবাইকে দান দিয়েছে। এই রাজা ব্রাহ্মণ বৈষ্ণব চণ্ডাল ভিখারি সবাইকে দান দিয়েছে। তাই তোমাকেও দান দেবে রাজা, তোমাকেই রাজা দান দেবে। তুমি এখানে দাঁড়াও, তুমি আমার রাজপ্রাসাদের দ্বারেতে দাঁড়াও, আমি আমার অন্তঃপুর থেকে তোমাকে 3 হাত ভূমি দান দেব। এই বলি নহস রাজা দাঁড়ি রাজা রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করে অন্তঃপুর থেকে 3 হাত ভূমি দান করছিলেন। সবই মাত্র বলেছে 1 2 3, এমন করে 3 হাত ভূমি দান করছে। ততক্ষণে ব্রাহ্মণ বালক অন্তর্যামী নারায়ণের বেশ ধারণ করলেন, চতুর্বাহু উত্তোলন করে বললেন, রাজা
আমাকে তিনাদ ভূমি দান করছো, এই তিনাদ ভূমির উপর যেদিন তুমি পদার্পণ করবে সেই দিনই তুমি পাপেতে লিপ্ত হয়ে যাবে। এমনই কথা বলে অন্তর্যামী নারায়ণ ওই রাজা রাজপ্রাসাদ থেকে ধীরে ধীরে বৈকুণ্ঠে বিদায় নিলেন। আর নহস রাজা দানি রাজা তিনাদ ভূমি দান করেছে ব্রাহ্মণ বালককে। তিনাদ ভূমি দান করার পর ওই রাজা পিছন দিকে তাকিয়ে দেখছে, একই দেখি আমি একই দেখি 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 দেখিলাম। ব্রাহ্মণ বালক কোথায় গেল? আমি স্বপ্ন দেখি দেখি কোথায় গেল ব্রাহ্মণ? একই দেখি কোথায় গেল ব্রাহ্মণ? আমি একই দেখি কোথায় গেল ব্রাহ্মণ বালক? বলো তো কোথায় গেল? কোথায় গেল? কোথায় গেল ব্রাহ্মণ বালক? আরে সবই মাত্র তো এখানে দাঁড়িয়ে ছিল, কোথায় গেল? গৌর ভক্ত মন্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, আজকে আপনাদের মতো মায়েরা বাবার এখানে বসে আছেন, কেউ তাকে দেখতে পেলেন না, কেউ তাকে দেখতে পাননি। তাহলে আপনারা কি ঘুমিয়ে পড়ছেন নাকি? কেউ অন্য মানুষ হয়ে আছেন নাকি? এখানে সবে মাত্র দাঁড়িয়ে ব্রাহ্মণ বালক এলো, কোথায় গেল? কেউ তাকে দেখতে পেলেন না, কেউ তাকে দেখতে পাননি, কেউ তাকে দেখতে পাননি, কেউ তাকে দেখতে। গৌর ভক্ত মন্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, পদকর্তারা কি বলছে? পদকর্তারা বলছে সে যে অধরা, তিনি সবাইয়ের কাছে ধরা দেন না, প্রকৃত ভক্ত যিনি হন তারই কাছে তিনি ধরা। ভক্তের ভগবান, ভক্ত যদি প্রকৃত ভক্ত হয় ভগবান তারই কাছে ধরা পড়ে। তাই পদকর্তারা বলছে সে যে অধরা, তিনি সবাইয়ের কাছে ধরা দেন না, প্রকৃত ভক্ত যিনি হন তারই কাছে তিনি ধরা দেন। তিনি বিদায় নিয়েছে বৈকুণ্ঠে। আর নহস রাজা দানি রাজা রাজপ্রাসাদ থেকে 3 হাত ভূমি দান করার পর ওই রাজা মনে মনে ভাবছিল, ওই রাজা মনে মনে চিন্তা করছিল জয় ব্রাহ্মণ বালক তার 3 হাত ভূমি গ্রহণ করেছে কিনা। এমন করে চিন্তা করতে করতে নহস রাজার দিন কেটে যায়, মাস কেটে যায়, বছরও কেটে যায়। দেখতে দেখতে নহস রাজার অনেক বয়সও হয়ে যায়। গৌর ভক্ত মন্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, বয়স হয়ে যাবার সাথে সাথে আমাদের প্রতিটি মানুষের মস্তিষ্কে কি হয় মা? বিকৃতি ঘটে যায়। বিকৃতি কি বিকৃতি? দেখুন গৌর ভক্ত মন্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, যুবক বয়সে যে বুদ্ধি শক্তি আমাদের থাকে, বৃদ্ধ বয়সে সেই বুদ্ধি শক্তি আর আমাদের থাকে না। বুদ্ধি শক্তি হ্রাস পায়, বুদ্ধি শক্তি লোপ পায়, আর মস্তিষ্কে কি হয়? বিকৃতি ঘটে যায়। তার নহস রাজার যখন অনেক বয়স হয়ে গিয়েছে না, ওই রাজার মস্তিষ্কে একটা বিকৃতি ঘটে গিয়েছিল। কি বিকৃতি? নহস রাজা হঠাৎ একদিন দানি রাজা রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করেছিল। রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করে অন্তঃপুর থেকে যে 3 হাত ভূমি দান করেছিল ব্রাহ্মণ বালককে, সেই 3 হাত ভূমির উপরে গিয়ে রাজা পদার্পণ করেছে। পদার্পণ করার সাথে সাথে ওই রাজা কি হলো? ওই রাজা পাপেতে লিপ্ত হয়ে গেল। গৌর ভক্ত মন্ডলী, গৌর ভক্তিমতী মাইনা, আমরা যখন পাপ কাজ করি সেই পাপ কাজের বিচার করেনি কে? গৌর ভক্ত মন্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, পাপ কাজের বিচার করার জন্য একজন ব্যক্তি আছে, উনি হরিবাসরে এসে দাঁড়িয়েছে। আপনারা কেউ ঘুমাবেন না, যারা ঘুমাবে কিন্তু তাদের পা দুটো ধরবে আর টানতে টানতে সোজা নিয়ে চলে যাবে। কেউ ঘুমাচ্ছেন নাকি? কেউ গল্প করছেন নাকি? দেখছি, হ্যাঁ, দূর থেকে দেখছে বাবা স্টেজের উপরে দাঁড়িয়ে আছে উঁচু জায়গাতে। ইনি মৃদঙ্গ বাজাতে আসেনি, ওনার সাথে সাথে আর একটা কাজ করতে এসেছে। ওনার নামটা শুনলে আপনারা ঘুমাবার চেষ্টা করবেন না। গৌর ভক্ত মন্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, একটু লক্ষ্য রাখুন এই দিকটা। বাবা, আপনার নামটা কি জানতে চাইছেন আমার দাদা ভাই, দিদি ভাই, বাবা মায়েরা?
আপনার নামটা কি? কোনো ভয় পাবে না, তাহলে বলুন আপনার নামটা কি? যমরাজা হরিবাসরে এসেছে বাবা। যমরাজা এখানে একা আসেনি, আপনারা মনে মনে ভাবছেন একা এসেছেন উনি। আমরা ঘুমাবো ইচ্ছা মতো, হ্যাঁ হরিনাম আসরে এসে ঘুমাবো। দেখুন না অনেকে বসে বসে ঘুমাচ্ছে, আমি দেখতে পাচ্ছি এখান থেকে অনেকে বসে বসে নোট করছি, কিন্তু নোট করে যাচ্ছে বাবা। ভেবে চিন্তে ঘুমাবেন হরিবাসরে। পাপ কারোর বাপ কেউ ছাড়বে না, পাপ করলে তার সাজা হবে। এখানে যমরাজ একা আসেনি, ওনার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে এনেছি। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে নিয়ে এসেছে। কোথায় বসে আছে? এই তো 24 সালের খাতা নিয়ে বসে আছে। এই তো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বসে আছে না এখানে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের নামটা কি বাবা? নাম হলো চিত্রগুপ্ত। চিত্রগুপ্ত কি করে? সেই পাপের সাজাগুলো এই বেটা রাত্রি জেগে শুধু নোট করে। দেখতে পাচ্ছেন তো ঠিক সময় এসে গিয়েছে, যমরাজা এসে গিয়েছে। যমরাজার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের নামটা কি শুনলেন? চিত্রগুপ্ত ঠিক টাইমে এসে গিয়েছে। হরিবাসরে বসে আছে, কারা ঘুমাচ্ছে নোট হচ্ছে, কারা গল্প করছে নোট হচ্ছে। তাহলে গৌর ভক্ত মন্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, এই যমরাজা কিন্তু আজকের আপনাদের হরিবাসরে কেন এসেছেন জানেন? আপনারা চিন্তা করুন কেন এসেছে ইনি এখানে। ইনি এসেছেন আপনার যদি মনোযোগ সহকারে হরিনাম শ্রবণ করে, মনোযোগ সহকারে যদি হরিনামটা বলেন, আপনাদেরকে হরিনাম আসরে একটা সার্টিফিকেট দিয়ে যাবে। সেই সার্টিফিকেটটি মারা যাবার পর এই যমরাজার সহিত দেখা করবে। হ্যাঁ, যে আমি হরিনাম আসরে ভালো হরিনাম শুনেছি, আমি কৃষ্ণ নাম করেছি, আমি মনোযোগ সহকারে হরিনাম শুনেছি, আমার এই পাপ কাজ কিন্তু আমি করিনি। আর সার্টিফিকেট তো আপনি দিয়ে এসেছিলেন, তাহলে যখন দেবেন জমপুরিতে আর কোনো আপনাদের সাজা দেবে না। তাহলে গৌর ভক্ত মন্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, পাপ কারোর বাপকে ছাড়বে না, পাপ করলে তার সাজা হবেই। তাই যমরাজা এখানে চিত্রগুপ্তকে কি বলছে শুনুন। বলছে, চিত্রগুপ্ত তুমি তোমার খাতাটি খুলে ফেলো, আর নহুষ রাজার পাপের কথা তুমি লিখে ফেলো। তাই পাপি লিখো, পাপি লিখো, শোনো বলি চিত্রগুপ্ত। পাপ লিখো, পাপ লিখো, শোনো বলি চিত্রগুপ্ত। পাপ লিখো, শোনো বলি চিত্রগুপ্ত। পাপ লিখো, পাপ লিখো, শোনো বলি চিত্রগুপ্ত। ছি ছি রাজা কি করলে, কি করিলে, ছি রাজা কি করিলে, কি করিলে, এমন শপথ কেন করিলে, রাজা কি করিলে, এমন শপথ কেন করিলে, রাজা কি ওরে কথা দিয়া না রাখিলে, রাজা কি ওরে কথা দিয়া না রাখিলে। রাজা কি করিলে। পাপ লিখো, পাপ লিখো, শোনো বলি চিত্রগুপ্ত। পাপ লিখো, পাপ লিখো, শোনো বলি চিত্রগুপ্ত। পাপ লিখো, পাপ লিখো, শোনো বলি চিত্রগুপ্ত। তাহলে গৌর ভক্ত মন্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, এত কিছু ঘটনাটা কোথায় ঘটে গেল? জমপুরিতে। জমপুরিতে নহুষ রাজা কিন্তু বুঝতে পারল না। নহুষ রাজা, দানি রাজা, হঠাৎ একদিন রাজপ্রাসাদের মধ্য থেকে ধীরে ধীরে এসে গৃহেতে শয়ন করেছে। কোথায় শয়ন করেছে? রাজা সোনার পালঙ্কের উপরে শয়ন করেছে। রাজা, রাজা তো তাই সোনার পালঙ্কের উপরে শয়ন করেছে। রাজা, রাজা সোনার পালঙ্কের উপরে শয়ন করে কি করছেন জানেন? একটা স্বপ্ন দেখছেন। মাগো স্বপ্ন, আপনারা তো অনেকে স্বপ্ন দেখেন, আর রাজা কি স্বপ্ন দেখছেন দেখুন। রাজা স্বপ্ন দেখছে কারা যেন দুজন শূল বল্লম নিয়ে তাকে মারতে আসছে। হলো রে, কি হলো, কি হলো গো, কি হলো, কি হলো, হলো গো। নহুষ রাজাকে শূল বল্লম নিয়ে মারতে এসেছিল। দানি রাজাকে শূল বল্লম নিয়ে মারতে এসেছিল। অযোধ্যাধিপতি রাজাকে শূল বল্লম নিয়ে মারতে এসেছিল। রাজা তখন অঝোর নয়নে কাঁদছিল। নয়নের জলে তাদের মুক্তি বেড়ে যাচ্ছে। বলেছিল, প্রভু আমি তো কোনো অন্যায় কাজ করিনি, প্রভু আমি তো কোনো পাপ কাজ করিনি, প্রভু
তবে এরা কারা? এরা আমাকে এমন করে শূল বল্লম নিয়ে মারতে এসেছে। অন্তর্যামী নারায়ণকে ডেকে বলেছিল, প্রভু আমি যে এখন মরতে চাই না, আমাকে মৃত্যুর হাত থেকে তুমি রক্ষা করো। দয়ালুরীকে ডেকে বলেছিল, প্রভু আমি যে এখন মরতে চাই না, আমাকে মৃত্যুর হাত থেকে তুমি রক্ষা করো। গৌর ভক্ত মন্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, আপনারা একটু মনোযোগ সহকারে শুনুন, এই দিকটা লক্ষ্য রাখুন। আপনাদের কাছে আমি একটা কথা বলে যাই। কিসের কথা? কোন কথা? শ্রীমদ ভাগবত গীতার কথা। সবাই শুনুন, শ্রীমদ ভাগবত গীতাতে কি কথা লেখা আছে? শ্রীমদ ভাগবত গীতায় ৮ম অধ্যায়ে ৬ নম্বর শ্লোকেতে কথাটি লেখা আছে। কি লেখা আছে শুনে যান। জঙ্গি জঙ্গি বাপি শরণং ভাবং তেজ তন্তি কলেবরম তং তমে বৈদি কন্ত্য সদা তৎভাবিত। শ্রীমদ ভাগবত গীতা ৮ম অধ্যায় ৬ নম্বর শ্লোকেতে কথাটি লেখা আছে। কি লেখা আছে? লেখা আছে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা কে ছিলেন? ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় সখা ছিলেন অর্জুন। অর্জুনকে তিনি কি কথা বলেছিলেন? বলেছিলেন, দেখো অর্জুন, মৃত্যুর আগে যে যেমনই ভাবে আমারই নাম অনুসরণ করে, আমি তাকে তেমনি ভাবে কৃপা লাভ করি। সবাই মিলে বলুন, নিতাই গৌরী প্রেমানন্দে একবার হরি হরি হরি। তাহলে গৌর ভক্ত মন্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, ভাগবত গীতা অনুযায়ী আমরা সবাই এই মানব জাতিতে এসেছি, মনুষ্যকুলে জন্মগ্রহণ করেছি। আমরা সবাই একদিন না একদিন সবাই এই পৃথিবী ছেড়ে চলে যাব। তা মারা যাবার আগে আমরা যে যেমনই ভাবে তাকে ডাকবো, তিনি আমাদের ডাকেতে তেমনি করে সাড়া দেবেন। তাহলে গৌরী ভক্ত মন্ডলী, গৌরী ভক্তিমতী মায়েরা, এখানে নহস রাজা, দানি রাজা মৃত্যুর আগে কার নাম করছিল? দয়ালুরীর নাম করছিল। মৃত্যুর আগে কার নাম করছিল? মধুসূদনের নাম করছিল। মৃত্যুর আগে কার নাম করছিল? অন্তর্যামী নারায়ণীকে ডাকছিল। বলেছিল, প্রভু আমি তো এখন মরতে চাই না, প্রভু আমাকে মৃত্যুর হাত থেকে তুমি রক্ষা করো প্রভু। তাই অন্তর্যামী নারায়ণ আর ঠিক থাকতে পারলেন না। অন্তর্যামী নারায়ণ কি করলেন? দুজন বিষ্ণুদূতকে ওই রাজার কাছে পাঠিয়ে দিলেন। এইবার একটু লক্ষ্য রাখুন আপনারা, একদিকে এসেছে বিষ্ণুদূত ভাই, অন্যদিকে এসেছে যমদূত ভাই। ওই যে শূল বল্লম নিয়ে রাজার কাছে এসে দাঁড়িয়েছে মারতে, ওরা হলো যমদূত ভাই। আর অন্তর্যামী নারায়ণকে যখন কেঁদে কেঁদে রাজা বলেছিল, হ্যাঁ আমি এখন মরতে চাই না, আমাকে মৃত্যুর হাত থেকে তুমি রক্ষা করো। রক্ষা করার জন্য অন্তর্যামী নারায়ণ ওই রাজার কাছে কি করলেন? দুজন বিষ্ণুদূতকে ওই রাজার কাছে পাঠিয়ে দিলেন। এইবার দুজন বিষ্ণুদূত এসে দেখছে রাজার কাছে দুজন যমদূত দাঁড়িয়ে আছে। এইবার একটু লক্ষ্য রাখুন, বিষ্ণুদূত ভাইরা এসেছে একদিকে রাজার কাছে, আর যমদূত ভাইরা এসেছে রাজার কাছে আরেকদিকে। যমদূত ভাইরা বলছে ওই রাজাকে আমরা নিয়ে যাব, আর বিষ্ণুদূত ভাইরা বলছে ওই রাজাকে আমরা নিয়ে যাব। তাহলে দেখা যাক ওই রাজাকে কারা নিয়ে যেতে পারে। বিষ্ণুদূত ভাই এরা হলো কারা জানেন? এরা হলো কেন্দ্রীয় বাহিনী পুলিশ। আর রাজ্য সরকারের পুলিশ কারা জানেন? এই যমদূত ভাইরা। তাহলে আপনারা শুনুন, কেন্দ্রীয় বাহিনী পুলিশ বিষ্ণুদূত ভাইরা এসে কি বলছে? বলছে, ও যমদূত ভাই, ও রাজ্য সরকারের পুলিশ, আরে তোমরা এখানে এসেছো কেন? আরে বলিয়ে বলিয়ে। ওই যে নহস রাজা, নহস রাজা, ওই নহস রাজা নিজেই 3 হাত ভূমি দান করেছে। ও 3 হাত ভূমি দান করেছে। আবার সেই 3 হাত ভূমির উপরে নিজেই পদার্পণ করেছে। পদার্পণ করেছে। ওই যে ওই নহস রাজা পাপ করেছে, সেই পাপ করার জন্য আমরা এখানে এসেছি। ওই নহস রাজাকে আমরা নিয়ে যাব চম্পুরিতে। আরে গৌর ভক্ত মন্ডলী, গৌর ভক্তি মায়েরা, যমদূত ভাইরা বলছে ওই রাজাকে আমরা নিয়ে যাব। আর বিষ্ণুদূত ভাইরা কি বলছে? বলছে, ও যমদূত ভাই, আমরা এখানে কেন এসেছি জানো? ওই রাজা মৃত্যুর আগে আমাদের অন্তর্যামী নারায়ণকে দেখেছে, তাই ওই রাজাকে নিয়ে যাব আমরা বৈকুণ্ঠে। আমরা নিয়ে যাব চম্পুরিতে। বিষ্ণুদূত ভাই যমদূত ভাইরা বেশ ঝগড়া লেগে গিয়েছে বাবা। রাজাকে বলছে আমরা নিয়ে যাব বিষ্ণুদূত ভাইরা, আর যমদূত ভাইরা বলছে রাজাকে আমরা নিয়ে যাব। তাহলে দেখা যাক কারা নিয়ে যেতে পারে রাজাকে।
বড়দের কথা যেমন ছোটরা সরে, বিষ্ণুদূত ভাইদের কথা তেমন যমদূত ভাইদের শুনতে হবে, কিন্তু বাহিনী পুলিশদের কথা রাজ্য বাহিনীকে মানতে হবে। তাই বলেছিল, ও যমদূত ভাই, আমাদের কথা তোমরা শোনো। শোনো শোনো বলি মোরা, যমদূত ভাই, যমদূত ভাই, শোনো শোনো বলি মোরা, যমদূত ভাই, যমদূত ভাই। নহসী রাজা পূর্ণবান, কোনো পাপ নাই, কোনো পাপ নাই। নহসী রাজা পূর্ণবান, কোনো পাপ নাই, কোনো পাপ নাই। বলি মোরা, যমদূত ভাই, যমদূত ভাই। শোনো শোনো বলি মোরা, যমদূত ভাই, যমদূত ভাই। ও যমদূত ভাই, তাহলে আমাদের কথা তোমরা শুনবে তো, আমাদেরই কথা তোমরা মানবে তো? যমদূত ভাইরা বলছে, হ্যাঁ আমরা তোমাদেরই কথা মানবো গো, আমরা তোমাদেরই কথা শুনবো গো। তবে বিদায় নেওয়ার আগে আমরাও তোমাদেরকে একটা কথা বলে যেতে চাই। বলছে, বলো কি কথা? বলছে, ওই রাজা জ্যেষ্ঠ পুত্রের যদি থাকে নারায়ণী ভক্তি, তবেই তাহার পিতা শীঘ্রই পাবে মুক্তি। আর সে যদি নরমেতি যজ্ঞ যদি করে, নহসী রাজা মুক্তি পাবে মৃত্যুকালে পরে। পুত্রের যদি থাকে নারায়ণে ভক্তি, ওরে নারায়ণ ভক্তি, তবেই তাহার পিতা শীঘ্রই পাবে মুক্তি। ওরে শীঘ্রই পাবে মুক্তি। সে যদি নরমেদ যজ্ঞ যদি করে, ওরে যজ্ঞ যদি করে, নহসী রাজা মুক্তি পাবে। ওরে মৃত্যুকাল পাবে। ওই রাজার জ্যেষ্ঠ পুত্র যদি নরমেদ যজ্ঞ করে, ওই রাজার আত্মা তবেই তো শান্তি পাবে। নইলে ওই রাজার মৃত্যু হওয়ার পর ওই রাজা নরকের শূন্য পথে ঘুরে ঘুরে বেড়াবে। এমন কথা বলে যমদূত ভাইরা ওই রাজার কাছ থেকে ধীরে ধীরে যমপুরীতে বিদায় নিল। আর বিষ্ণুদূত ভাইরা দেরি না করে ওই রাজার কাছ থেকে ধীরে ধীরে বৈকুণ্ঠেতে বিদায় নিল। গৌর ভক্তমন্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, এতক্ষণ নহস রাজা, দানি রাজা সোনার পালঙ্কের উপরে শয়ন করে কি দেখছিলেন? এতক্ষণ নহস রাজা স্বপ্ন দেখছিলেন। প্রভাত হয়ে গিয়েছে। প্রভাতকালে বিছানা ছেড়ে উঠে নহস রাজা মনে মনে ভাবছিল, নহস রাজা মনে মনে চিন্তাও করছিল, সত্যই কি তিনি পাপেতে লিপ্ত হয়ে গিয়েছে? সত্যই কি তার জ্যেষ্ঠ পুত্রের নরমের চক্ষু করতেই হবে? আর তার জ্যেষ্ঠ পুত্র যদি নরমের চক্ষু না করে, তার আত্মা কোনো দিনের জন্য শান্তি পাবে না, তার আত্মা নরকের শূন্য পথে ঘুরে ঘুরে বেড়াবে। তাই প্রভাতকালে বিছানা ছেড়ে উঠে নহস রাজা তার জ্যেষ্ঠ পুত্র যজাতিকে ডাকছিল। কেমন করে? নহস রাজা যজাতি যজাতি বলে ডাকে উচ্চই সারে। শুনিয়া যজাতি জানাইল, ওরে হস্ত কর জোরে। পিতা, আমায় আদেশ করুন পিতা। পুত্র যজাতিকে দেখে নহস রাজা বলেছিল, যজাতি তুমি আমার জ্যেষ্ঠ পুত্র, তুমি ধ্যানী, তুমি জ্ঞানী, তুমি নিষ্ঠাবান। তবে পুত্র মন, আজ তুমি আমারই সাথে কথা দাও, আমারই মৃত্যুর পর আমারই আত্মার শান্তি দেবার জন্য তুমি ওই নরমেদ চক্ষু করবে। আর তুমি যদি নরমের যজ্ঞ না করো, আমার আত্মা কোনো দিনের জন্য শান্তি পাবে না, আমার আত্মা নরকের শূন্য পথে ঘুরে ঘুরে বেড়াবে। পুত্র মন, কথা দাও, আমারই মৃত্যুর পর আমারই আত্মার শান্তি দেবার জন্য তুমি ওই নরমেতে যজ্ঞ করবে। জ্যেষ্ঠ পুত্র যজাতি পিতার সাথে কথা দিয়েছি,
বলেছিল, পিতা ঈশ্বরই নাই করুন, আমি কথা দিলাম তোমারই মৃত্যুর পর তোমারই আত্মার শান্তি দেবার জন্য আমি ওই নরমেতি যজ্ঞ করব। এইভাবে পিতা পুত্রের মধ্যে কথা স্থির হয়েছিল। দেখতে দেখতে দিন চলে যায়, মাস চলে যায়, বছর চলে যায়। দেখতে দেখতে নহস রাজার আরো অনেক বয়স হয়ে যায়। বয়স হয়ে যাবার সাথে সাথে ওই রাজার কি হলো, হঠাৎ একদিন নহস রাজা মারাই গিয়েছিল। কি হলো এ যে বুঝি নহস রাজার মৃত্যু হলো। নহস রাজা মারাই গিয়েছে। দানি রাজা মারাই গিয়েছে। জ্যেষ্ঠ পুত্র যযাতি তখন আর থাকতে পারেনি। পিতার সাথে কথা দিয়েছে, পিতার আত্মার শান্তি দেবার জন্য তাকে যে নরমেতে যজ্ঞ করতেই হবে। তাই পিতার আত্মার শান্তি দেবার জন্য ছুটতে ছুটতে চলেছিল গুরুদেব বশিষ্ঠ দেবের কাছে। গুরুদেব ও হে গুরুদেব, ও হে গুরুদেব, ও হে গুরুদেব। ছুটতে ছুটতে গুরুদেব বশিষ্ঠ দেবের কাছে গিয়ে দাঁড়িয়েছিল। গুরুদেব বশিষ্ঠ দেবের কাছে দাঁড়িয়ে বলছে, গুরুদেব, গুরুদেব জানেন গুরুদেব, আমার পিতা না, আমার পিতা, আমারই পিতা মারাই গেছে গুরুদেব। সে কি কথা, কি বলতে চাইছো তুমি যযাতি? তোমারই পিতা, তোমারই পিতা মারাই গিয়েছে? হ্যাঁ গুরুদেব, আমারই পিতা, আমারই পিতা, আমারই পিতা মারাই গিয়েছে গুরুদেব। তবে যে গুরুদেব, আমি যে আমার পিতার সাথে কথা দিয়েছি, আমার পিতার আত্মার শান্তি দেবার জন্য আমাকে যে নরমেতে যজ্ঞ করতেই হবে। কে বলতে চাইছো তুমি যযাতি? তুমি নরমেতে যজ্ঞ করতে চাইছো না? আরো অনেক যজ্ঞ আছে। তুমি রাজস্ব যজ্ঞ করো, তুমি গোমেতি যজ্ঞ করো, তুমি ছাগমেতি যজ্ঞ করো, তুমি অশ্বমেতি যজ্ঞ করো, তুমি নরমেতি যজ্ঞ করতে পারো না যযাতি, তুমি নরমেতি যজ্ঞ করতে পারো না। কিন্তু গুরুদেব, আমাকে যে নরমেতি যজ্ঞ করতেই হবে। আমি যে আমার পিতার সাথে কথা দিয়েছি, আমার পিতার আত্মার শান্তি দেবার জন্য আমাকে যে নরমেতি যজ্ঞ করতেই হবে। গুরুদেব, আপনি একটি বার পুঁথিখানা খুলে দেখুন, নরমেতি যজ্ঞের কি কি বিধান দেওয়া আছে আমাকে পাঠ করে শোনান না গুরুদেব। আমার পিতার আত্মার শান্তি আমাকে তো দিতেই হবে গুরুদেব। ন্যায় নিষ্ঠাবান গুরুদেব বশিষ্ঠ দেব আর থাকতে পারলেন না। বলেছিল, যযাতি, তুমি নরমেতি যজ্ঞ করতে চাইছো, নরমেতি যজ্ঞের বিধান তুমি শুনতে চাইছো, তাহলে শোনো যযাতি, নরমেতি যজ্ঞের প্রথম বিধান তুমি শোনো।
আশি লক্ষ মনে চাই করিতে সম্ভাষণ। ওরে ৮০ লক্ষ মনে চাই করিতে সম্ভাষণ। ৮০ লক্ষ মনে চাই করিতে সম্ভাষণ। ওরে ৮০ লক্ষ মনে চাই করিতে সম্ভাষণ। হারি পাট্য বাজিত্র দিয়া তাহারে করিবে মানা। হারি পাট্য বস্ত্র দিয়া তারে করিবে বরণ। হারি পাট্য বাজিত্র দিয়া তাহারে করিবে মানা। হারি পাট্য বস্ত্র দিয়া তারে করিবে বরণ। স্বর্ণ থালা স্বর্ণ ঝাড়ি চাই মানিক অঙ্গুরি। 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 আর বিয়াল্লিশ যোজনে যোগ্য শালা দিবেন নির্মাণ করি। আর ৪০ যোজন যজ্ঞশালা দিবেন নির্মাণ করি। আর বিয়াল্লিশ যোজনে যোগ্য শালা দিবেন নির্মাণ করি। আর ৪০ যোজন যজ্ঞশালা দিবেন নির্মাণ করি। দিবে গান দিবে গান দিবে গান দিবে স্বর্ণ থালা সারিনা ছাড়ি। গান দিবে স্বর্ণ থালা সারিনা ছাড়ি। গান দিবে আর ৪০ যোজন যজ্ঞশালা দিবেন নির্মাণ করি। আর ৪০ যোজন যজ্ঞশালা দিবেন নির্মাণ করি। পারবে যজাতি পিতার আত্মার তো শান্তি দেবে বাবা। ৮০ লক্ষ মণিকে নিমন্ত্রণ করতে পারবে? তাদের সবাইকে একটা করে পট্ট বস্ত্র দান করতে পারবে? ভালো কথার উত্তর নাও যজাতি। যজাতি বলেছিল গুরুদেব আমি পারবো, পিতার আত্মার শান্তি দেবার জন্য আমি ৮০ লক্ষ মণিকে নিমন্ত্রণ করতে পারবো। তাদের সবাইকে একটা করে পট্ট বস্ত্র আমি দান করতে পারবো গুরুদেব। নরমেতি যজ্ঞের দ্বিতীয় বিধান পুঁথিতে কি দেওয়া আছে আমাকে বলে দেবেন গুরুদেব? ন্যায় নিষ্ঠাবান গুরুদেব বশিষ্ঠ দেব বলেছিল যজাতি নরমেতি যজ্ঞের দ্বিতীয় বিধান তুমি শুনবে। তাহলে শোনো যজাতি নরমেত যজ্ঞের দ্বিতীয় বিধান। পঞ্চরত্ন পঞ্চ শস্য আনে ৮২ রাশি। পঞ্চরত্ন পঞ্চ শস্য আনবে রাশি রাশি। পঞ্চরত্ন পঞ্চ শস্য হে রাজু হে যে 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 রাজু হে রাজু হে যে 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 রাজু হে রাজু হে রাজু হে রাজু হে পঞ্চরত্ন পঞ্চ শস্য আনে ৮২ রাশি। পঞ্চরত্ন পঞ্চ শস্য আনবে রাশি রাশি। প্রত্যাবধিকৃত চাই ১০০০ কলসি। প্রত্যাবধিকৃত চাই ১০০০
ওই প্রত্যাপদী গীত চাই হাজার কলসি, প্রত্যাবধি গীত চায় হাজার কলসি। পারবে জয়জাতি পিতার আত্মার তো শান্তি দেবে বাবা, এমন প্রত্যাবধি ঘিত হাজার হাজার কলসি সংগ্রহ করতে পারবে? বলো কথার উত্তর দাও, জয়জাতি কথার উত্তর দাও। গৌর ভক্ত মন্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, জয়জাতি বলেছিল গুরুদেব আমি পারবো পিতার আত্মার শান্তি দেবার জন্য। আমার পিতার অর্থ ভান্ডারে যা আছে ওই অর্থ দিয়ে আমি এমন প্রত্যাবধি ঘিত হাজার হাজার কলসি সংগ্রহ করবো। গৌর ভক্ত মন্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, এইবার আপনারা শুনুন প্রত্যাবধি ঘিতটা কি। প্রত্যাবধি ঘিতটা কি শুনেছেন আপনারা? কোনোদিন নাম শুনেছেন? প্রত্যাবধি ঘিতটার নামটা আপনারা অনেকে শোনেননি এখনো। দেখুন আপনারা অনেক রকম গীত কিনেছেন, অনেক রকম গীত দেখেছেন, কিন্তু প্রত্যাবধি ঘিতটা কি বলুন তো? প্রত্যাবধি ঘিত হলো, দেখবেন আপনাদের অনেকে বাড়িতে গাপনি গরু আছে, আর ওই গাপনি গরুর যখন একটা ছোট্ট বাছুর হয়, দেখবেন ওই ছোট্ট বাছুরি যখন মায়ের স্তন পান করে, ঠিক সেই সময় ছোট্ট বাছুরির মুখে এক ধরনের সাদা গাঁজা তৈরি হয়। এমনই সাদা গাঁজা দিয়ে এমন প্রত্যাবধি ঘিত হাজার হাজার কলসি সংগ্রহ করতে হয়। বড় কঠিন কাজ ছিল, বড় কঠিন কাজ, বড় কঠিন কাজ ছিল। কিন্তু জয়জাতি বলেছিল গুরুদেব আমার পিতার অর্থ ভান্ডারে যা আছে ওই অর্থ দিয়ে আমি এমন প্রত্যাবধি ঘিত হাজার হাজার কলসি সংগ্রহ করব। গুরুদেব নরমেতি চক্ষির আর কি বিধান দেওয়া আছে আমাকে বলে দিন। ন্যায় নিষ্ঠাবান গুরুদেব বশিষ্ঠদেব দুটি বিধান পাঠ করার পর তৃতীয় বিধানটি আর পাঠ করতে পারছিলেন না। মনে মনে ভাবছিলেন, মনে মনে চিন্তা করছিলেন নরমেতি যজ্ঞের তৃতীয় বিধান তিনি কেমন করে পাঠ করবেন। কিছুতেই পাঠ করতে পারছে না। বলছে জয়জাতি, জয়জাতি নরমেতি চক্ষ তুমি করতে চাইছো, নরমেতি চক্রের বিধান তুমি শুনতে চাইছো, নরমেতি যজ্ঞের তৃতীয় বিধান তুমি শুনবে? তাহলে শোনো জয়জাতি, নরমেতি যজ্ঞের তৃতীয় বিধানে পুঁথিতে কি দেওয়া আছে? অষ্টমী গর্ভীর অষ্টম বর্ষে দ্বিজের নন্দন, অষ্টম গর্ভে অষ্টম বর্ষে দ্বিজের নন্দন, অষ্টমী গর্ভীর অষ্টম বর্ষে দ্বিজের নন্দন, অষ্টম গর্ভে অষ্টম বর্ষে দ্বিজের নন্দন। হইবে শ্রীকৃষ্ণ বরণ মুখে নামে সংকীর্তন, ওছে হইবে শ্রীকৃষ্ণ বরণ মুখে নাম সংকীর্তন, ওসে হইবে শ্রীকৃষ্ণ বরণ মুখে নামে সংকীর্তন, ওছে হইবে শ্রীকৃষ্ণ বরণ মুখে নাম সংকীর্তন। মুখে হরি হরি বলিবে, হরি হরি বলিবে, হরি হরি বলিবে, হরি হরি বলিবে, বাহু তুলি নাচিবে, হরি হরি বলিবে, বাহু তুলি নাচিবে, হরি হরি বলিবে, হরি বল। এইবার সবাই মিলে বলুন তাই গৌরীর বান্দা এবার হরি 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 বল। হরি বল। হরি বল। হরি